কুষ্টিয়ায় প্রমত্ত পদ্মা যেন সাক্ষাৎ রাক্ষস। পানির তীব্র স্রোতে গতিপথ পরিবর্তন হচ্ছে মিনিটে মিনিটে, বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি। তবে ভাঙন আতঙ্কে রয়েছে ভেড়ামারা মিরপুর উপজেলার বেশ কয়েকটি গ্রামের হাজারো মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে নেওয়া হয়েছে কার্যকর ব্যবস্থা। কুষ্টিয়ায় রাক্ষসী পদ্মার থাবায় নিঃস্ব হচ্ছে তীরবর্তী হাজারো মানুষ। ভাঙন থেকে বাঁচতে শেষ সম্বলটুকু নিরাপদে সরিয়ে নেয়ার প্রাণান্তর চেষ্টায় ব্যস্ত তারা। পানির তোরে প্রতি বছরই কুষ্টিয়ার ভেড়ামারা, মিরপুর, দৌলতপুর ও কুমারখালী উপজেলার বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হলেও এবারের পরিস্থিতি আরো ভয়ঙ্কর। বিশেষ করে জেলার ভেড়ামারা ও মিরপুর উপজেলার বেশ কয়েকটি গ্রাম তীব্র ভাঙনের কবলে পড়েছে। পদ্মা নদীর এমনভাবে আগ্রাসী রূপ নিয়ে ভাঙতে ভাঙতে গ্রামের দিকে আসতেছে, যাতে এই এলাকার মানুষ এখন ঘর বাড়ি ছেড়ে তাদের আসবাবপত্র নিয়ে ঘর বাড়ি ছেড়ে রাস্তায় গিয়ে দাঁড়াচ্ছে। আমাদের জমি সব পদ্মা নদীতে চলে গেছে, আমার চলার মতো আর কোনো কায়দা নাই। এখন বাড়িঘর ছিল সব বেশি চলে গেল। সকাল থেকে খাবার নিদা পানি কিছু নেই, সব ছেলে পেলিলে আগার হয়ে গেছি। এখন বাড়িঘরের দরজা জানলা দরজা সব খসা, যার যার মতো শেষে আত্মীয় স্বজন নিয়ে যাচ্ছে। এখন যা জমি ছিল আমার চলার মতো কোনো কায়দা নেই। তীব্র ভাঙনে নতুন করে বসতভিটা, ফসলি জমি বিলীন হলেও হুমকির মুখে পড়েছে কুষ্টিয়া ঈশ্বরদী জাতীয় মহাসড়ক। মিরপুর উপজেলার সাহেবনগর, মির্জানগর এবং তালবাড়িয়া সংলগ্ন মহাসড়কের কাছাকাছি চলে এসেছে পদ্মা। বর্তমানে আমাদের নদীর ভাঙনের পরিস্থিতি খুবই খারাপ। এখানে 4টি ইউনিয়ন, ভাইস্তর ইউনিয়ন, বহলবাড়ি ইউনিয়ন, বাড়িপাড়া ইউনিয়ন, তালবাড়ি ইউনিয়ন, এই 4টি এলো হুমকির মুখে। মানুষ এত হুমকির মুখে যে যদি প্রবল বন্যা হয়, তারপর আমাদের মির্জানগরে যে একটা কলেজ এবং বিশ্ব রোড এবং 4টি জেলা, 4টি ইউনিয়ন প্লাবিত হওয়ার খুবই আশঙ্কা। আর এই প্লাবিত হলে পরে প্রায় 30 লক্ষ লোক মানুষ বন্যা কবলিত হয়ে যাবে। এদিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্তারা। ভাঙন রোধে দ্রুতই কার্যকরী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। স্থায়ীভাবে একটা বাঁধের কথা শুনছি আমরা অনেক দিন ধরেই, তো ওটার টেন্ডার প্রক্রিয়া হয়তো চলছে বা সম্পন্ন হচ্ছে। এটা এক্সেন মহোদয় বলতে পারবেন ওটা আসলে কোন পর্যায়ে, তারা কখন কাজটা শুরু করতে পারবে। তো অস্থায়ীভাবে এখন আপাতত এখান থেকে বালির ব্যাগ, জিও ব্যাগ ফেলে একটা ব্যবস্থা করা হচ্ছে, যাতে আপাতত একটা সলিউশনে পৌঁছানো যায়। পদ্মা নদীতে পানি বৃদ্ধির কারণে গড়াইতে পানি বৃদ্ধি পাচ্ছে। তো সেক্ষেত্রে যে পানির পরিমাণ বৃদ্ধির কারণে এবং নদীর স্কাউরিংয়ের কারণে আমাদের পদ্মা নদী বেষ্টিত কুষ্টিয়া কয়েকটা 6টা জায়গা আমরা ডিমার্কেশন করছি। এই 6টা জায়গায় আমাদের ভাঙন দেখা দিয়েছে। এই 6টা জায়গার মধ্যে মুসলিমপুর, টিকটিকিপাড়া, বিজিবি ক্যাম্প, এই সংলগ্ন এলাকাগুলোতে বেশি ভাঙন পরিলক্ষিত হচ্ছে। এই এলাকাগুলো আমরা মোটামুটি যেসব জায়গায় খুব ম্যাসিভ ভাঙন সংঘটিত হচ্ছে, ওই এলাকাগুলো আমরা জিও ব্যাগ এবং জিও টিউব দিয়ে ইতিমধ্যে এইগুলো ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে শুধু আশ্বাসই নয়, ভাঙন রোধে দ্রুতই ব্যবস্থা নেওয়ার দাবি জানান এ অঞ্চলের মানুষ।